তারেক রহমানের এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন যাবৎ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এর কারণ কি জানেন? এই ছবিটা হচ্ছে সেই ছবি, সেই লন্ডনে যেখানে তিনি বসে থেকে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকে দীর্ঘ ১৬ বছর যাবৎ পরিচালনা করে আসছেন। সবাই ভেবেছিল যে ঘরটার ভিতর থেকে তারেক রহমান বক্তব্য দেন, সেই ঘরটার ভিতর না জানি কি আছে। যখন এই চিত্রটা সবার সামনে ফুটে উঠলো, তখন সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে যে আসলে এটা কি? যে বৃহত্তর একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান, যেখান থেকে সেই লন্ডনে বসে বসে দীর্ঘ ১৬ বছর যাবৎ একটি দলকে পরিচালনা করে আসছেন, সেই তারেক রহমানের ঘরের ভিতরে বা সে যে রুমের ভিতরে বসে থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন, বক্তব্য দেন, সেই রুমটার ভিতরে শুধুমাত্র একটি চেয়ার, একটি টেবিল আর একটা ল্যাপটপ ছাড়া কিছু, তাকের ভিতরে কিছু বই ছাড়া কিছুই নেই। অবাক যে এই সেই তারেক রহমান দীর্ঘ ১৬ বছর যাবৎ এই রুমটার ভিতরে বসে কখনো স্যুট প্যান্ট পরা, কখনো পাঞ্জাবি পরা, কখনো শার্ট পরা, খুব সিম্পলি এসে দীর্ঘ ১৬ বছর যাবৎ বিএনপি নামক এই বৃহত্তর রাজনৈতিক দলকে পরিচালনা করে আসছেন, যেটা তারেক রহমানের পক্ষে সম্ভব। আমার মনে হয় যে আজকে যদি অন্য কোনো রাজনৈতিক নেতা যদি এটা করতে যেত, আমার মনে হয় না যে বিএনপির মতো এত বড় একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে কেউ পারত। কিন্তু তারেক রহমান সেটা করে দেখাইছে। তারেক রহমানের জায়গায় অন্য কেউ হলে সেটা কখনোই সম্ভব হতো কিনা আমার মনে হয় না। আজকে তারেক রহমান সেটা করে দেখিয়েছে যে রাজনৈতিক দলের একটি বৃহত্তর রাজনৈতিক দলকে সে এই লন্ডনে ১০০০ কিলো ফাঁক থেকে বসে বসে সেখানে প্রবাসী জীবন কাটিয়ে লন্ডনে বসে থেকে আজকে বৃহত্তর রাজনৈতিক দলকে পরিচালনা করে আজকে কত চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত, হামলা মামলা মোকদ্দমা কত কিছু সহ্য করে, দুঃখ কষ্ট সবকিছু সহ্য করার পরে এই দলটাকে সে এখনো নেতৃত্ব দিয়ে আসছেন। আজকে সেই তারেক রহমান সম্পর্কে বেশ কিছু নেগেটিভ রিউমার আমাদের বাজারে, হাটে ঘাটে, টকশোর ময়দানে, সংসদে বসেও গত ১৭টা বছর আমরা শুনেছি। তারেক রহমান সম্পর্কে কিছু পজিটিভ দিক আছে, সেই পজিটিভ দিকগুলো নিয়ে আমরা কখনোই আলোচনা করতে শুনি নাই। কিন্তু তারেক রহমান সম্পর্কে কিছু রিউমার নেগেটিভ দিক আছে, যে নেগেটিভ দিকগুলো নিয়ে দেখবেন চার দোকানে, কখনো আড্ডাখানায়, কখনো হাটে ঘাটে মাঠে, কখনো সংসদে বসে, কখনো টকশোর ময়দানে বসে দেখবেন অনেক নেতাকর্মীরা তারা বক্তব্য দিয়ে থাকেন, টকশোগুলোতে উত্তপ্ত করে ফেলে তারেক রহমানের সেই নেগেটিভ রিউমারগুলো নিয়ে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে গত ১৭ বছরের সেই শাসন আমলে, আওয়ামী লীগের শাসন আমলে তারেক রহমানের যে নেগেটিভ রিউমার গুলো আছে, সেই রিউমার গুলো কখনো সত্যতা প্রমাণিত করে, কখনো কোনো প্রমাণিত কোনো রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে পেরেছে? পারেনি। কিন্তু বক্তব্যের মাঠে, টকশোর ময়দানে তার রিউমার দিকগুলো ফুটে তোলার জন্য, জনগণের সামনে ফুটে তোলার জন্য অনেক অপচেষ্টা করেছে, তার চরিত্র হনন করার চেষ্টা করেছে, তাকে অনেকভাবে অপদস্থ করার চেষ্টা করেছে। কিন্তু আসলে বাস্তবে কি কখনো দেখেছেন যে আসলে তারেক রহমান সম্পর্কে যে সমস্ত রিউমার আছে সেগুলো সত্যতা প্রমাণিত কোনো ডকুমেন্টস আকারে সাবেক সরকার দেখাইতে পারছে? পারে নাই। কিন্তু সেই রিউমার গুলো নিয়ে মানুষ আলোচনা করে, কিন্তু তার যে কিছু পজিটিভ দিক আছে, সেই পজিটিভ দিকগুলো নিয়ে কখনোই কোনো মানুষ এখন পর্যন্ত আলোচনা তেমন কিছু করে নাই। আজকে একটা রিপোর্ট পেলাম, যেখানে যে এই যে গুম হওয়া ৭টা পরিবারের জন্য তিনি তার নিজের উদ্যোগে তিনি একটি শোরুম করে দিয়েছেন, যে শোরুমের আয় দিয়ে ৭টা পরিবার যেন কোনো রকম ভাবে স্বাবলম্বী ভাবে নিজেদের পরিবারকে পরিচালনা করতে পারেন। আপনি চিন্তা করে দেখেন, তার দলের গুম হওয়া ৭টা পরিবারের জন্য একটা শোরুম, বংশালে একটা শোরুম করে দিয়েছে। সেখান থেকে যা আয় উপার্জন হবে, সেই আয় উপার্জনের টাকা দিয়ে তার ৭টা পরিবার যেন চলতে পারে। এটা নিশ্চয়ই একটা ভালো একটা পদক্ষেপ, ভালো একটা উদ্যোগ, ভালো একটি কাজ। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের ভিতরে আলোচনা নাই। আছে কোনটা? তার নেগেটিভ কিছু রিউমার আছে, তারেক রহমান এই করছে সেই করছে। সেই তারেক রহমান আর আজকের তারেক রহমানের ভিতরে আকাশ আর পাতাল ডিফারেন্ট। কারণ একজন তারেক রহমান হইতে একদিন সময় লাগে না ভাই। একজন তারেক রহমান হইতে শত শত ঘন্টা, শত শত মিনিট, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি সেকেন্ড পার করতে হয়েছে। বছরের পর বছর তাকে পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, মেধা দিতে হয়েছে। এর জন্য তাকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। তারপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, অন্য কোন নেতার উপর সেরকম হয়েছে? হয়নি। আজকে তারেক রহমানকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে তুলে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কখনো কি পেরেছে? একটি কথা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সম্মানিত করেন, আমার মতো আপনার মতো লক্ষ কোটি মানুষ যদি তাকে পিছন থেকে টানাটানি করি, কোনো লাভ নেই। আল্লাহ তাকে সম্মানিত করবে। আবার আল্লাহ পাক যদি কাউকে অপমান অপদস্থ করে, আমার মতো আপনার মতো হাজার লক্ষ কোটি মানুষ যদি তাকে সম্মান দেওয়া উপরে তোলার চেষ্টা করি, কোনো কাজ হবে না। কারণ আল্লাহ তাকে অপদস্থ করবেই, যেটা গত সরকারে আমলে দেখেছেন বাস্তবতা। কারণ পৃথিবীতে যা করে তার খেসারত তাকে দিতে হয়, এটি নিয়ম। আমি ভিডিওটা করার পিছনে একটি কারণ হচ্ছে যে এই যে হাটে ঘাটে মাঠে, চার দোকানে, টকশোতে, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বক্তব্যের মধ্যে তারেক রহমানকে নিয়ে অনেক নেগেটিভ দিকগুলো তারা আলোচনা করে। আসলে ছোট মানুষ হিসেবে তাদের সেই কথাগুলো জবাব দিতে পারি না। কারণ জবাব দিতে গেলে ঝগড়া হবে, বিবাদ সৃষ্টি হবে, স্বাভাবিক।
কিন্তু তার যে ভালো দিকগুলো আছে সেটা নিয়ে কখনো মানুষ আলোচনা করে না। যে তারেক রহমান লন্ডনে বসে বিলাসী জীবন যাপন করতেছে, সেখানে সে ভালো দামি হাই ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করতেছে। তো এগুলো নিয়ে অনেক আলোচনা করে মানুষ। যে বাংলাদেশে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজির টাকা সে ওখানে বসে বসে ভাগ নিচ্ছে, আর সেই টাকা দিয়ে সে বিলাসী জীবন যাপন করছে, উচ্চ বিলাসী জীবন যাপন করছে। ভাই, বাংলাদেশে যদি দুটো পরিবার থাকে, তার মধ্যে তারেক রহমানের পরিবার, কেননা আমরা যদি এক নম্বরে ধরে রাখি যে ধরেন আওয়ামী লীগ সরকারের যে শেখ মুজিবের পরিবার, তিনি বাংলাদেশের স্থপতি, এটা আপনি মানেন আর না মানেন, যে কোনোভাবে তাকে স্থপতি ধরা হয়। কিন্তু সেই পরিবারটা দিকে তাকান, তারা যদি মনে করেন যে বিলাসী জীবন যাপন করে, সেই পরিবার যদি বিলাসী জীবন যাপন করে, এটা নিয়ে যদি আমরা রিউমার করি বা আমরা টিটকারি করি, সোজা খাঁটি বাংলা যেটা, এটা হবে না। ঠিক তেমনি তারেক রহমানের পরিবারটার দিকে তাকান, তার বাবা ছিল একজন সাবেক প্রেসিডেন্ট, একজন সেনাপ্রধান, তার মা ছিল একটা দেশের 2-3 বারের প্রধানমন্ত্রী, এবং তিনি একটি দলের ভারপ্রাপ্ত সভাপতি। তো তার মতো পরিবারের সন্তান হয়ে সে বিলাসী জীবন যাপন করবে না আমার মতো আপনার মতো এই সাধারণ করে পরিবারের ছেলেরা বিলাসী জীবন যাপন করবে? আপনি যখন যে কথাটা বলতেছেন যে তার মতো ছেলেরা যদি জীবনে বিলাসিতা না করতে পারে, তার মতো ছেলেরা যদি উচ্চ বিলাসিতা জীবন যাপন না করতে পারে বা দামি গাড়ি ব্যবহার করতে না পারে, তাহলে আমার মতো আপনার মতো লোকজন করবে? স্বাভাবিক থিম মাথায় রাখেন ভাই, যে তার বাবা ছিল একজন সেনাপ্রধান, রাষ্ট্রপতি, তার মা ছিল 2-3 বারের প্রধানমন্ত্রী, তিনি একটা দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তো সে বিলাসী জীবন যাপন করবে না আমার মতো আপনার মতো। যাদের দিকে তাকান, যারা ফকির নির্ভোলা, শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা লুটাইয়া এই দেশ থেকে মাইরা নিয়ে এখন বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াইতেছে, তাদের জীবনের দিকে তাকান। তারা যদি ফকির ঘরে যদি মাইন্ড করেন না যে কথাটা, এই জন্য বলতেছি যে তাদের মতো যদি নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে আজকে তারা দুর্নীতি করে শত হাজার কোটি টাকার মালিক হতে পারে, যে জনাব তারেক রহমান তিনি একজন রাষ্ট্রপতির ছেলে, একজন প্রধানমন্ত্রীর ছেলে হয়ে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে সে যদি বিলাসী জীবন যাপন করে, সেটা নিয়ে আমরা নেগেটিভ আমরা দিকগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করতেছি, তার চরিত্র হননের চেষ্টা করতেছি, এটা কি ঠিক? এটা কি কখনো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তো তিনি যে ভালো কাজগুলো করেন, সেই ভালো কাজগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি, তার ভালো দিকগুলো কখনো আলোচনা করি? আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায়, আমরা পত্রপত্রিকায় দেখি, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখি যে কোনো মানুষ যদি বিপদে পড়ে, সেই বিপদের সেই চিত্রটা যদি তার সামনে কখনো সে মানে দেখে ফেলে, তাহলে তার দলের নেতাকর্মীদেরকে তিনি অর্ডার করেন যে সেই মানুষটার পাশে, সেই দুঃখ কষ্টে যার জীবন গড়া সেই মানুষটার পাশে যেন তারা দাঁড়ায়, নির্দেশনা দেয়। তিনি লন্ডনে বসে বসে থেকে এরকম অনেক ঘটনা আছে যে একদম গরিব অসহায় মানুষ চিকিৎসা করতে পারতেছে না, ধরুন তারেক রহমানের নির্দেশে সেখানে গিয়ে বিএনপির পক্ষ থেকে তাকে ডোনেট করা হয়, সে যেন ভালো একটা চিকিৎসা করতে পারে, বা তার পরিবার একটা ঘর নেই, সেই ঘরটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। এরকম অনেক দৃশ্য আছে, অনেক চিত্র আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা হয় না। আলোচনা কোনটা হয়? সে বিলাসী জীবনযাপন করতেছে, দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেছে, এরকম কিছু আলোচনা হয়। তো সে ব্যবহার করবো না, আমি আপনি ব্যবহার করবো? এটা স্বাভাবিক থিম নিয়ে মেনে নিতে হবে এটা, যে তার পরিবার মেনে, দেশের সর্ববৃহৎ যদি সর্বোচ্চ যদি সম্মানের দিক দিয়ে ধরেন আপনি, যে দুইটা পরিবারকে যদি ধরেন, তার পরিবার একটা, বাংলাদেশ আর দ্বিতীয় কোনো পরিবার দেখান এরকম দেখান যে তার পরিবারের মতো। সে তো হাসিনার চাইতেও এক গ্রেড আগে। হাসিনার বাবা ছিল রাষ্ট্রপতি, হাসিনা নিজে ছিল প্রধানমন্ত্রী, কিন্তু দেখেন দুইটা স্টেপ শুধু তাদের ভিতরে। আর তারেক রহমানের তিন নাম্বারে সে আছে। কিসের জন্য? সে তার বাবা ছিল রাষ্ট্রপতি, তার মা ছিল প্রধানমন্ত্রী, সে দলের একটা চেয়ারপারসন। তো হাসিনার সাথে এক গ্রেড আগায় কিন্তু আছে। তো এরা বিলাসী জীবন করে, শেখ হাসিনা বিলাসী জীবন যাপন করলে সেটা নিয়ে ট্রল করার কিছু নেই। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যদি বিলাসী জীবন যাপন করে, এটা নিয়ে ট্রল করার কিছু নেই, কারণ স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক নিয়ম, হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এই যে রাস্তাঘাট থেকে, ফুটপাত থেকে উঠে এসে আজকে শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটায় পুটায় খায়া আজকে বিলাসী জীবন যাপন, উচ্চ বিলাসী জীবন যাপন করতে, তাদের সেকেন্ড হোম লন্ডন, সেকেন্ড হোম হচ্ছে কানাডা, আমেরিকার মতো রাষ্ট্রে তাদের সেকেন্ড হোম, থার্ড হোম সবকিছু বানিয়ে রাখছে সেখানে শত শত হাজার হাজার কোটি টাকা দিয়ে, যাদের খুব নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলেপেলেগুলো এই যে রাজনীতি গত 16 বছর 17 বছর তাদের রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে দিয়ে তারা এভাবে কিন্তু নিজেদেরকে ডেভেলপ করে ফেলছে। সেগুলো নিয়ে যদি আপনি ট্রল করতে পারেন না, সেগুলো নিয়ে ট্রল হয় না, তারেক রহমানকে নিয়ে ট্রল করছেন। তো বিষয়টা এই জন্য আলোচনা করলাম যে আজকে তারেক রহমানের যে রুমে বসে থেকে দীর্ঘ 16 বছর যাবৎ বিএনপি নামক প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন, সেই রুমের যে চিত্রটা দেখলে আপনি ভাবতে পারবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়াই তারেক রহমান, এটা কোনো বিকল্প নেই, এটি স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।